হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আবারও ভিডিও ফুটেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে, সেই আমাদের ফুটবল খেলার ভিডিও ফুটেজ। তো যে মাঠটি খেলা হচ্ছে এটি হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা বাগাডাঙ্গা গ্রামের মাঠ। তো এখানে যে টিম দুটি অংশগ্রহণ করেছেন সেই টিম দুটি হলো সদাবরী একাদশ এন্ড কুতুবপুর একাদশ। তো আজকে শুক্রবার জুম্মার নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়াকে চলে গিয়েছিলাম, সেই আমার ক্যামেরাম্যান নিয়ে, সেই সাইফুল ভাই নিয়ে দামুড়হুদা একটা শুট করতে গিয়েছিলাম, এক ম্যাজিশিয়ানের কাছে গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার জন্য একটু দেরি হয়ে যাওয়ার জন্য আমরা এখানে আসতে পারিনি, যে কারণে প্রথম ফুটেজ নিতে পারিনি। তো খেলাটি উদ্বোধন করবে, সেই ফুটেজ নিতে পারলে ভালো হতো, সবার সাথে সাক্ষাৎকার করা হতো, সেটা আমি নিতে পারিনি। তো 10 মিনিট হয়েছে, খেলা শুরু হয়ে গেছে। তো আমি এখান থেকে শুরু করে দিলাম খেলার ভিডিও ফুটেজ। তো আমি আবারও বলতে আসছি, আজকে খেলা হচ্ছে সদাবরী একাদশ বনাম কুতুবপুর একাদশ। আজকে প্রচুর দর্শক, কারণ আজকে ফাইনাল খেলা। আজকে প্রচুর দর্শক, পা ফেলার জায়গা নেই, দেখতে পাচ্ছেন মানুষ পিঁপড়ির মতো খিসখিস করতে। তো আমি হঠাৎ করে চলে আসলাম খেলার মাঠে। চারিদিকে আমি যতদূর পারি আমি ততটুকু ভিডিও ফুটেজ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করবো। দেখতে পাচ্ছেন চারিকলে দর্শক, যেখানে আমি প্রবেশ করতেই পাচ্ছি না। আমি বাইরে থেকে যতটুকু পাচ্ছেন দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর বাইক আছে পার্কিং করে। এখানে আবার দেখতে পাচ্ছি প্রচুর রকমের জিনিস বিক্রি হচ্ছে। এখানে খাবার, যেমন বাদাম আছে, কদবেল আছে, ঝালমুড়ি আছে, ছোলা আছে, সব ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। বাইক পার্কিং করা আছে, দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক, যেখানে বলে বোঝানো যাবে না। দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। তো আমি ভেতরের দিকে চলে আসলাম, আপনাদের মাঝে দেখাচ্ছে প্রচুর দর্শক। আসলে আমাদের এই গ্রামে যে খেলাটি ছিল ফুটবল খেলা, আমারও প্রিয় খেলা হলো ফুটবল। এই ফুটবল খেলা তো এখন নাই, এখন হাতে অ্যান্ড্রয়েড ফোন এসে খেলাটি উঠে গেছে। তো এই যে বাগাডাঙ্গা গ্রামে এত সুন্দর উদ্যোগ নিয়েছে খেলার, প্রচুর মানুষ, আজকে ফাইনাল খেলা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, এই খেলা খুবই কম হয়ে গেছে, এখন অ্যান্ড্রয়েড ফোনে উঠে সবাই টাকা চিনে গেছে, স্মার্টফোনে এসে এখন মানুষ খেলা একটু কমাই গেছে, খেলা জিনিসটা একটু কমই হয়ে গেছে, আগের মতো আর নাই। তো আমার প্রিয় খেলা ফুটবল খেলা। তো আমি দেখতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। তো আমাদের ছোটখাটো গ্রামে এরকম খেলার আয়োজন করেছে, এটা খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে দর্শক আর দর্শক ভরপুর, যেহেতু আজকে ফাইনাল খেলা। তো আপনারা যাই বলেন, এখন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, এসব খেলা একটু কমই হয়ে গেছে। এখন এই যে স্মার্টফোন এসেছে না, এই জন্য খেলাটি কমই হয়ে গেছে। তো বেশিরভাগই কম গ্রামে এই খেলাটি হয়ে থাকে। তো যাদের পছন্দের খেলা এটা উদ্যোগ নিয়েছে, আসলে এটা ভালো লাগলো। আমাদের গ্রামের পাশে গ্রাম, নাম সেই বাগাডাঙ্গা গ্রাম। তো আমার বাসা থেকে হচ্ছে 6 কিলো। তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। তো এই ফুটবল খেলাটি ছেড়েছে, লিগ খেলা নাই, এটা হলো লক আউট খেলা। তো লক আউট খেলা মানে তো হারলি বাড়ি। তো আমি দেখতে পাচ্ছি প্রচুর গ্রাম থেকে এখানে খেলা দেখতে এসেছে। এখানে দর্শক আর দর্শক সব বাদাম খাইতেছে, সেই হাসির ছলে, মজার ছলে, আনন্দ ছলে, প্রকৃতির বাতাস খাইতেছে। দেখতে পাচ্ছেন মাঠটি খুব চমৎকার। তো মাঠটির কথা কি বলবো, আমাদের গ্রামের আশেপাশে গ্রামের ভেতরেই এই বাগাডাঙ্গা গ্রামের মাঠটি অনেক সুন্দর, সমান। তো মাঠটি অনেক বড়। তো মাঠটি দেখি আপনি বুঝতে পারছেন মাঠটি কত সুন্দর, চারিদিকে দর্শক আর দর্শক, খুবই ভালো লাগছে। তো এমন খেলা কমই দেখা যায় আমাদের গ্রামের ভেতরে, যেহেতু আমাদের মাঠটি নষ্ট হয়ে গেছে। আমাদের সুইচ গেট আছে, আমাদের সুইচ গেট হচ্ছে ভৈরব নদী। মাঝে মধ্যে আমি ভিডিও দিই, আপনারা দেখেন। ওই সুইচ গেটের জন্য ব্লক তৈরি করছে, যেহেতু আমাদের মাঠটি নষ্ট হয়ে গেছে। তো আমাদের গ্রামে টিমের যেসব পোলাপান ছিল তারা বেশিরভাগই বাইরে চলে গেছে, আমরা কয়েকজন পড়ে রয়েছে আমাদের গ্রামের ভিতরে। তো আমাদের খেলার তেমন পোলাপান নাই, উঠতে বয়সে যারা আছে তারা যদি ভবিষ্যতে খেলা খেলতে পারে ভালো। তো খেলা, কারণ আমরা যে কয়েকজন খেলা খেলেছিলাম 5-6 জন প্রায় বাইরে চলে গেছে, আমাদের মাঠটি এখন খেলা হয় না। তো আমাদের এই খেলা দেখলেই আমাদের ভেতরে অন্যরকম ফিলিংস কাজ করে। তো চলে আসলাম খেলার পাশাপাশি ঝালমুড়ি খেতে। তো আমি, আমার দুলা ভাই আছে, আর আমার ক্যামেরাম্যান সেই সাইফুল ভাই। তো আমরা 10 টাকা করে ঝালমুড়ি খেয়ে নিলাম, খুবই ভালো লাগলো। ঝালমুড়ি যে এত সুন্দর টেস্ট তা বলে বোঝানো যাবে না। তো আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম, এরপরে আমরা খাবো বাদাম, তারপরে খেলা দেখতে আবার শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন আবার খেলা হাফ টাইম হয়ে গেছে অলরেডি। হাফ টাইম শেষে সবাই পরামর্শ নিচ্ছে যে কিভাবে আবার গোল করা যায়। এখনো 0-0 গোল, ঠিক আছে। বেশিরভাগই মনে হচ্ছে যে প্লান্টি হবে। তো দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক। আর এই ভাইটি হলো আমাদের সেই রতন ভাই। তো আমাদের রতন ভাইয়ের বাসা হচ্ছে কার্পাসডাঙ্গা, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানা সেই কার্পাসডাঙ্গা। তো তিনি একজন রিপোর্টার, তার পেজের নাম হচ্ছে দৈনিক ভৈরব খবর। আমার পাশে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন রতন ভাই আসলে একটা স্মার্ট, সেই তামিল সিনেমার মতো সে বডি বিল্ডার। তিনি নিয়মিত জিম করে থাকে। আর দেখতে পাচ্ছেন এক চাষা এখানে খেলনা বিক্রি করছে সব বাচ্চাদের, খুবই ভালো লাগছে। আজকে মনে হচ্ছে খেলা নাই, মনে হচ্ছে মেলার আয়োজন। তো আজকে আমি দর্শক দেখে অবাক। তো খেলাটি শেষ হয়ে গেল একদম 0-0, সেই কুতুবপুর একাদশ 0 বনাম সদাবরী একাদশ 0। এখন প্লান্টি হবে, চারিকলে দর্শক ঠিক বৃত্ত আকারে ঘিরে ফেলেছে। তো দেখা যাক এখানে কোন দলটি জয় হবে। তো প্লান্টির মাধ্যমে বোঝা যাবে। এখন দেখা গেল সেই সদাবরী জয় হয়ে গেল। তো এখানে বড় বড় এখানে সভাপতিরা এখানে উপস্থিত আছেন, বড় বড় যেসব সিনিয়র কাকুরা আছে তারা নিজে হাতে করে পুরস্কার বিতরণ করবে সদাবরী এন্ড কুতুবপুরীদের। তো সদাবরী এখন জয় হলো। তো আমি এখানে বলবো যে দুই টিমে ভালো খেলছে, খুব সুন্দর খেলছে, এই জন্য পেনাল্টিতে এসেছিল। পেনাল্টিতে জয় হলে সেই সদাবরী একাদশ গ্রাম। কুতুবপুর একাদশ খুব ভালো টিম
আমার জানার মতে আমি তো খেলা দেখছি, তো আজকে দুই দলই ভালো খেলছে। যাই হোক, এক দল হারবে এক দল জিতবে, এটাই তো খেলা। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওতে যদি ভালো হয়ে থাকে আপনাদের কাছে, সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।